হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে দেখে নিই অপারেটর ওভারলোডিং এই বিষয়টি কি, কেন ইউজ করি, সেই সব কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে কভার করব। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, স্টিল আমি আপনাদের এক্সাম্পল হিসেবে সে আগের কোডটি নিচ্ছি, কারণ এই কোডটি বারবার রিপিট হওয়াতে কিন্তু আপনাদের প্রতিটি কনসেপ্ট বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে তিনটি অবজেক্ট বানানো আছে। আমি একটি অবজেক্ট এখান থেকে কেটে দিচ্ছি, কারো পাওয়ার যেটি আছে এটি আমি এখান থেকে আপাতত রিমুভ করে দিচ্ছি। আমাদের কাছে কি দুটি অবজেক্ট আছে, এটি কারো পারিন এবং কারো পারিন টু। তো এখন বিষয় হচ্ছে অপারেটর ওভারলোডিং কি কি। ধরুন, আপনারা যেমনটি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ডার্ট দিয়ে কিন্তু আমরা ভেতরে ইন্ট্রোস্পেক্ট করতে পারি। আমরা আপাতত এটিকেও কেটে দিচ্ছি। তো ধরুন, আমরা হঠাৎ করে কিছু একটা করলাম যে আমি এখানে জাস্ট প্রিন্ট দিয়ে দিলাম। এগুলোর মধ্যে আমি চাচ্ছি যে এই দুটি অবজেক্ট সাম হয়ে যাক, একসাথে মিলে যাক। তো সেটার জন্য আমরা নর্মালি পাইথনে কি ইউজ করি, আমরা যদি কোনো স্ট্রিং কে অ্যাড করতে হয় বা কোনো নাম্বার কে অ্যাড করতে হয়, তাহলে কিন্তু আমরা এভাবে জাস্ট প্লাস সাইন ইউজ করি, তাই না? এবং স্ট্রিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা সেমটা ইউজ করতে পারি। তো এটা কি আমরা অবজেক্টে পারবো? তো চলুন ট্রাই করে দেখি। আমি চাচ্ছি যে কারো ফরেন এবং কারো ফরেন টু অ্যাড হয়ে যাক। এখন আমি এখানে প্রিন্ট দিয়ে দিব সরাসরি কারো ফরেন অ্যান্ড প্লাস কারো ফরেন টু। তো এই যে দুটি কার আমি যদি এখানে অ্যাড দিয়ে আমি যদি এখানে রান দিয়ে এদিকে কি বলছে, আনসাপোর্টেড অপারেন্ট টাইপস ফর প্লাস স্পোর্টস কার এন্ড স্পোর্টস কার। ব্যাপার হচ্ছে, আমরা নর্মালি যেখানে সেই প্লাস গুলো ইউজ করি, আমরা যেখানে প্লাস সাইন গুলো ইউজ করি, সেটি কিন্তু প্রি ডিফাইন্ড অবজেক্টের। আমরা এগুলো স্ট্রিং এর ওপর কিন্তু ইউজ করি, তারপর নাম্বারের ওপর ইউজ করি, যেগুলো এক একটি প্রি ডিফাইন্ড অবজেক্ট। এবং সেটির মধ্যে ডিক্লেয়ার করা আছে যে যখন প্লাস ইউজ করবে তখন কি করতে হবে। তবে এটি কিন্তু আমাদের যে ক্লাস, আমাদের ক্লাসে কিন্তু আমরা এখনো ডিফাইন্ড করিনি যে প্লাস অপারেটর আসলে কি করতে হয়। তো সেটিকে আমরা মূলত বলি অপারেটর ওভারলোডিং। তো চলুন আমরা দেখি এটি কিভাবে আমরা করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যে ওই আপনাদের আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদের ডান্ডার মেথড এবং ম্যাজিক মেথড সম্বন্ধে আমি বলবো। এই ভিডিওতে আপনারা জাস্ট একটি স্নিক পিক দেখবেন যে ডান্ডার মেথড কি কিরকম স্পেশাল কেসে কাজে আসে। তবে এর পরের যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আমি ডান্ডার মেথড বা ম্যাজিক মেথড নিয়ে বিস্তারিত আলাপ করব, কারণ এক ভিডিওতে দুটি কভার করতে গেলে অনেক লং হয়ে যাবে। ডান্ডার মেথড একটি ইম্পর্টেন্ট টপিক, তো আমি চাচ্ছি সেটি সেপারেট ভিডিওতে দিব। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা চাচ্ছি যে আমরা এমন কিছু করি যাতে কারো ফরেন এবং কারো ফরেন টু অ্যাড হয়ে যায়। জাস্ট আপনারা ধরে নিতে পারেন যে আমরা চাচ্ছি যে আমরা যখনই এই প্লাস সাইনটি ইউজ করব, এখন যেহেতু ইরর দিচ্ছে, সে ইরর দিবে না। সে কি করবে, যে এই স্পোর্টস কার গুলোর যে হর্স পাওয়ার গুলো আছে, যেটি হচ্ছে এইচপি, এই দুটিকে অ্যাড করে দেয়। একটি ইমাজিনারি, আপনি একটি বিষয় ইমাজিন করতে পারেন। ধরুন যে একটি ট্রাক কোনো গর্তে পড়ে গেল। তো একটি ট্রাক গর্তে পড়ার পর সেই ট্রাকটা অনেক হেভি, সেটা তুলতে কিছু অনেক পাওয়ারফুল পুল পাওয়ার লাগবে। তো ধরুন এই কারো ফারিন যে আছে তার কাছে দুটি গাড়ি আছে এবং সেটি খুবই পাওয়ারফুল, যেহেতু হর্স পাওয়ার এখানে আছে। তো দেখতে হবে যে যেই ট্রাকটি আছে সেটিকে তুলতে মিনিমাম ধরুন 1000 হর্স পাওয়ার লাগবে। সেটির ফুল পাওয়ার যদি 1000 হর্স পাওয়ার থাকে, তাহলে সেই ট্রাকটিকে আমরা তুলতে পারবো। আর যদি কম থাকে তাহলে আমরা পারবো না। তো আমরা জাস্ট চেক করতে যাচ্ছি যে এই দুটি গাড়ি মিলিয়ে, ওই দুটি গাড়ি মিলিয়ে যে হর্স পাওয়ার হবে সেটি কি একটি ট্রাক তুলতে সক্ষম কিনা। তো চলুন সেটি আমরা যদি স্টোরির মাধ্যমে আমরা বুঝি, তাহলে এটি কিন্তু মাথায় ঢুকতে ইজি হয়। তো আমরা এই দুটিকে অ্যাড করে দিব। এটিকে কিভাবে করতে পারি, এটির জন্য আমরা লিখবো এখানে আমাদের নিজস্ব ডান্ডার মেথড, যেটির নাম আমরা দিব ডেভ আন্ডারস্কোর অ্যাড আন্ডারস্কোর। এটি একটি স্পেশাল মেথড। এটির ভেতর আমরা পাস করব সেলফ এবং পাশে আমরা পাস করব আদার। এটির পর আমরা কি করব, কোলন দিয়ে ভেতরে এসে পড়ব। এখানে আমরা সিম্পলি রিটার্ন করে দেব রিটার্ন সেলফ ডট এইচপি প্লাস আদার ডট এইচপি। আমাদের কিন্তু কাজ শেষ। আমরা কি করলাম, যখনই এই অ্যাড যেই ডান্ডার মেথড আছে এটি রিপ্রেজেন্ট করে প্লাস কে। তো আমরা যখনই এটির মধ্যে প্লাস ইউজ করব কি হবে, এই দুটি কিন্তু প্লাস হয়ে যাবে। তো চলুন দেখি এটি কাজ হয়েছে নাকি, সেলফ এইচপি এবং আদার এইচপি। আমরা এখন যদি চেক করতে চাই যে প্রিন্ট, এটির ভেতরে আমরা যদি কারো পাই এবং
প্লাস টু, এই দুটিকে আমরা যদি এখন প্লাস করতে চাই, লাস্ট টাইম কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের এরর দিয়েছিল। এখন যদি আমরা রান করি, খুব সুন্দরভাবে কি প্রিন্ট হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে 1109। ও এখানে আমি অলরেডি লিখে রেখেছিলাম, এটা আবার লিখেছি, যাই হোক আমি একটু কমেন্ট আউট করে দিচ্ছি। তো যেমনটি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন কন্ডিশন এটির ভেতর কিন্তু কন্ডিশন লাগিয়ে চেক করতে পারি, যেমনটি আপনাদের একটি স্টোরি বললাম যে আমাদের ট্রাক পুল করতে মিনিমাম 1000 হর্স পাওয়ারের পুল পাওয়ার লাগবে। তো সেটি কিন্তু আমরা এখান থেকে, যেহেতু এটি এই 1109, তো অবশ্যই আমরা পারবো। তো আপনারা কিন্তু এরপর অ্যাকর্ডিংলি কাজ করতে পারেন। আমি আপনাদের স্টোরি দিয়ে বোঝানোর ট্রাই করছি, কারণ যাতে এটা আপনাদের বুঝতে ইজি হয় আর বিষয়টি মাথায় থাকে। যেহেতু আমরা একটি ইমাজিন করতেছি যে আমরা একটি গেম কোম্পানির জন্য কারের যে ক্লাস এগুলো বানাচ্ছি, তো সেই হিসাবে কিন্তু আমি আপনাদের এই এক্সাম্পলটি দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অপারেটর ওভারলোডিংটি কি। তো আমরা চাইলে কিন্তু সেম ভাবে এখানে প্লাস মাইনাস এবং ডিভিশন সবগুলোর জন্য কিন্তু আমরা আলাদা আলাদা বানাতে পারি। সেগুলোর যে ডান্ডার মেথড গুলো আছে, যে স্পেশাল মেথড গুলো আছে, সেটি নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলাপ করব এবং আপনাদের আরো বেটার আইডিয়া দিব ডান্ডার বা ম্যাজিক মেথড সম্বন্ধে। তো আজকের জন্য এই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, আর যদি চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।